আসসালামু আলাইকুম। কর্মদিবসের প্রথম দিনে যেসব সিদ্ধান্ত নিলেন সদ্য দায়িত্ব পাওয়া আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ কর্মদিবসের প্রথম দিনে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন সদ্য দায়িত্ব পাওয়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ শনিবার 10ই আগস্ট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে 5টি সিদ্ধান্ত নিয়েছেন আসিফ নজরুল স্যার। তো সিদ্ধান্তগুলো কি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সিদ্ধান্তগুলো হচ্ছে, 1 নাম্বার, যে জুলাই থেকে আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে। 2 নম্বর সিদ্ধান্তটি হচ্ছে যে গত 1 জুলাই থেকে 5 আগস্ট 2024 তারিখ পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে সেগুলো আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 3 নম্বর সিদ্ধান্ত হচ্ছে যে শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছেন তাদের আগামী 3 কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। 4 নম্বর সিদ্ধান্তটি হচ্ছে যে সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা হবে। 5 নম্বর সিদ্ধান্তটি হচ্ছে যে আইন ও বিচার বিভাগের 16430 মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেওয়ার জন্য ব্যবস্থা করা হবে। তো আপনাদের আরও একটু জানিয়ে রাখি যে ছাত্রদের সরকার পদত্যাগের 1 দফা দাবির তুমুল আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার তার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে কিন্তু বাধ্য হন এবং দেশ ত্যাগ করে চলে যান। তারপরেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে 17 সদস্য বিশিষ্ট গঠিত হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কিন্তু বৃহস্পতিবার 8ই আগস্ট শপথ গ্রহণ করেন। তো প্রিয় দর্শক, সদ্য দায়িত্ব পাওয়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারের এই সিদ্ধান্তগুলোর বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।